এক্সপেরিমেন্টের কথা প্রথমে বলবো। তোমাকে মনে রাখতে হবে এই এক্সপেরিমেন্টটা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের ওপর রিলেটেড। এই এক্সপেরিমেন্টার মেন প্রিন্সিপালটা হচ্ছে ট্রান্সফরমেশন। কিন্তু তোমার কি আইডিয়া আছে ট্রান্সফরমেশন ব্যাপারটা কি? চলো আমি সেটা তোমাকে তাহলে একটু আগে বুঝিয়ে দিই। এই যে ট্রান্সফরমেশন, এটা হচ্ছে একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ বলতে পারো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া 3 প্রসেসে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন করে: কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। আমরা ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে আমরা ওই যে আমাদের হিউম্যানের মতো যে মেল গ্যামেটস, ফিমেল গ্যামেটস বা মেল ফিমেল এরকম অতটা ব্যাপারটাকে আমরা কনসিডার করি না। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্যাপারটা কি? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি যদি কোনো জেনেটিক মেটেরিয়াল এন্টার করে কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে একটা ভ্যারিয়েশন আসবে, কিছু চেঞ্জেস আসবে, সেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি। তাহলে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এই প্রসেসটা কি সেটাকে আমি যদি একটু এক্সপ্লেন করি, ভালো করে একটু বুঝে নাও। আমরা এরকম একটা কনিক্যাল ফ্লাক্স নিচ্ছি। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ভাবো আমরা নিচ থেকে এরকম হিট দিচ্ছি। এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ভাবো এরকম 2 টাইপের ব্যাকটেরিয়া ছিল। 2 টাইপের ব্যাকটেরিয়া ছিল। এটাকে আমরা বলতে পারো স্ট্রেন এ বা স্ট্রেন বি, এরকম দুটো টাইপসের বলতে পারি। কিন্তু নিচ থেকে হিট দিলে এই গ্রিন ব্যাকটেরিয়াটার রেজিস্ট্যান্স প্রপার্টিটা একটু কম ছিল, হয় না? এক একজনের তো এক এক রকমের ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে। গ্রিন ব্যাকটেরিয়াটার তাদের সেল ওয়ালগুলো ব্রেক করে তাদের ডিএনএ মেটেরিয়ালগুলো সব এই সলিউশনের মধ্যে এইভাবে চলে এসেছিল। আর এই ডিএনএ মেটেরিয়ালসগুলো যেগুলো তোমার গ্রিন ব্যাকটেরিয়া ছিল, সেগুলো উইথাউট এনি আদার হেল্প, কারোর হেল্প ছাড়াই এইগুলো তোমার এই যে তুমি দেখতে পেলে ভায়োলেট একটু অরেঞ্জ কালারের যে ব্যাকটেরিয়া, তার মধ্যে এন্টার করে গেছিল। তাহলে অরেঞ্জ কালারের ব্যাকটেরিয়া গেটিং দ্য নিউ ডিএনএ, নিউ ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ, নিউ ভ্যারাইটিস অফ ডিএনএ ফ্রম আদার সোর্স উইথাউট এনি আদার হেল্প, কারোর এখানে হেল্প লাগলো না। ও সলিউশন থেকে ডিএনএ মেটেরিয়ালটা টেক আপ করে নিতে পারলো। এই প্রসেসটাকেই আমরা ট্রান্সফরমেশন বলছি। আর সায়েন্টিস্ট গ্রিফিথের এক্সপেরিমেন্ট, ফ্রেডরিক গ্রিফিথ, ইয়ারটা মনে রাখতে হবে 1928। 1928 এই গ্রিফিথের এক্সপেরিমেন্টের ছিল এই ট্রান্সফরমেশন মেন একটা প্রিন্সিপাল। কিন্তু ফ্রেডরিক গ্রিফিথ যে ব্যাকটেরিয়াটার ওপর ওয়ার্ক করেছিলেন তার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমেনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমেনি তোমরা তোমাদের আইডিয়া আছে, নাহলে নিয়ে নাও আমার থেকে। সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মানেটা কি? যখন এই ধরনের কক্কাসগুলো এরকম চেন ফর্মে থাকে তখন তাকে বলে স্ট্রেপ্টোকক্কাস। নিউমেনি এই নাম থেকে তুমি বুঝতে পারছো এই ব্যাকটেরিয়াটা নিউমেনিয়া ডিজিজ কজ করবার জন্য রেসপন্সিবল। এবার দেখো এই যে গ্রিফিথের এক্সপেরিমেন্টে স্ট্রেপ্টোকক্কাস নিউমেনি এই ব্যাকটেরিয়াটার 2টো স্ট্রেন ছিল। 2টো স্ট্রেন মানে তুমি বলতে পারো 2টো টাইপস অফ ব্যাকটেরিয়া ছিল। একটা হচ্ছে এ স্ট্রেন আর একটা হচ্ছে আর স্ট্রেন। কিন্তু তোমাকে মেডিকেলের জন্য এই 3টে পয়েন্ট একদম ভালো করে মনে রাখতে হবে। এ স্ট্রেন এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ভাইরুলেন্ট। এবার তোমার মাথায় ঢোকাতে হবে ভাইরুলেন্ট মানে কি। ভাইরুলেন্ট মানে এরা ডিজিজ কজ করে। মেডিকেলের জন্য প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে কনসেপ্টটাকে আমাদের গ্রো করাতে হবে। বোর্ডের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা মিলবে না। এখানে প্রত্যেকটা ওয়ার্ড তোমার এমসিকিউ আসবার জন্য ইম্পর্টেন্ট। এ স্ট্রেন অফ ব্যাকটেরিয়াকে যদি আমরা এরকম একটা পেট্রি ডিশের মধ্যে গ্রো করাই, দেখবে ওরা এরকম স্মুথ কলোনি তৈরি করবে, স্মুথ কলোনি।
আর এই স্ট্রেন অফ ব্যাকটেরিয়া অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমিনি তুমি এদের আউটার ওয়ালে ক্যাপসুল দেখতে পাবে, মানে সেল ওয়ালের আউটার কভারিংয়ে একটা ক্যাপসুল বলে লেয়ার আছে। আর আর স্ট্রেন অফ ব্যাকটেরিয়া হলে কি হবে, এরা হবে নন ভাইরুলেন্ট, মানে এরা ডিজিজ কজ করে না, এরা রাফ কলোনি তৈরি করে। ব্যাপারটা কী রকম, তুমি একটা পেট্রি ডিশের মধ্যে একটা ফুড প্রিপারেশন করে যদি ওদের গ্রো করাও সলিড মিডিয়ামে, দেখবে ওদের এইরকম একটা ওরা রাফ কলোনি তৈরি করছে, নট দ্য স্মুথ কলোনি। আর এই আর স্ট্রেন নন ভাইরুলেন্ট ব্যাকটেরিয়া, দে আর নন ক্যাপসুলেটেড। মানেটা কি, মানেটা হচ্ছে এদের সেল ওয়ালের আউটার কভারিংয়ে কোনো ক্যাপসুলের লেয়ার নেই। চলো এইটা হচ্ছে আমাদের আর স্ট্রেন আর আর স্ট্রেনের এ স্ট্রেন এবং আর স্ট্রেন অফ স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে ডিফারেন্স। তাহলে এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে ভালো করে। চলো এরপর আমরা নেক্সট পেজে যাব। তাহলে এবার আমি তোমাকে এক্সপেরিমেন্টসের স্টেপসগুলোকে এক্সপ্লেন করব। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট স্টেপ তোমাকে ভালো করে বুঝে রাখতে হবে, কারণ এমসিকিউটা যে কোনো একটা স্টেপকে তুলে হতে পারে। আমরা ফার্স্ট আগে একটু বুঝে নাও তো বাবু তোমরা সবাই, তারপর খাতায় লেখো। আগে বোঝো, আমি সময় দেবো লিখবার জন্য, আগে একটু বোঝো সবাই। আমরা প্রথমে এ স্ট্রেন অফ ব্যাকটেরিয়াকে একটা মাইসের মধ্যে, মানে একটা ইঁদুরের মধ্যে ভাবো ইনজেক্ট করলাম, তখন কি হবে, এই মাইসের মধ্যে ডিজিজ হবে, নিউমোনিয়া ডিজিজ, অ্যান্ড মাইসটা ডাইও, মানে মাইসটা মরে যাবে। আর স্ট্রেনটাকে যদি কোনো একটা ইনজেক্ট করি মাইসের মধ্যে, ওরা তো আর ডিজিজ কজ করবে না, তাই মাইসটা কি থাকবে, লাইভ থাকবে। আমরা যদি ওই স্ট্রেন ব্যাকটেরিয়াকে একটা তোমার টেস্ট টিউবের মধ্যে দিয়ে নিচে থেকে হিট দিই, তখন ব্যাকটেরিয়াটা হিট কিল্ড হয়ে গেল। তখন আমরা সেই ব্যাকটেরিয়াটাকে যদি কোনো একটা মাইসের মধ্যে ইনজেক্ট করি, কি দেখবো আমরা, মাইসটা কিন্তু আর ডাই হচ্ছে না, মাইসটা লিভিংই আছে। 4 নম্বর স্টেপে আমরা এ স্ট্রেন হিট কিল ব্যাকটেরিয়ার সঙ্গে আর স্ট্রেন লাইভ ব্যাকটেরিয়ার একটা মিক্সার তৈরি করলাম। তাহলে আমাদের ওই মিক্সারের মধ্যে কি কি আছে, আর স্ট্রেন লাইভ ব্যাকটেরিয়া প্লাস এ স্ট্রেন হিট কিল্ডেড ব্যাকটেরিয়া। আমরা এবার এই একটা মিক্সচার সলিউশন অফ ব্যাকটেরিয়াকে একটা সিরিঞ্জের মধ্যে নিয়ে মাইসের মধ্যে ইনজেক্ট করলাম, দেখলাম মাইসটা কিন্তু ডাই হয়ে গেছে, মরে গেল। কিন্তু কেন মরলো, কনক্লুশনটা হচ্ছে এটাই, আর স্ট্রেন ব্যাকটেরিয়া যারা নন ভাইরুলেন্ট ছিল, মানে তারা ডিজিজ কজ করতে পারতো না, বাট দে আর সামহাউ বিন ট্রান্সফার, তারা কোনো একটা কারণের জন্য ট্রান্সফর্ম হয়ে গেছিল। কিসে ট্রান্সফর্ম হয়ে গেছিল, তারা ভাইরুলেন্ট প্রপার্টিতে ট্রান্সফর্ম হয়ে গেছিল। কিন্তু সেই ট্রান্সফর্ম হয়েছিল কার দ্বারা, কার হেল্প নিয়ে, বাই দ্য হিট কিল্ড স্ট্রেন ব্যাকটেরিয়া দ্বারা। কিন্তু স্ট্রেন ব্যাকটেরিয়া থেকে তার মানে কোনো কিছু মেটেরিয়াল আর স্ট্রেন ব্যাকটেরিয়াতে এন্টার করেছিল, সেটা কি, ডিএনএ, প্রোটিন না আরএনএ, সেসব আমরা কিছু জানতে পারলাম। আমরা বললাম সামহাউ আলটিমেটলি সাম মেটেরিয়াল এন্টার করবার জন্য এখানে ট্রান্সফরমেশন হয়েছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টের ক্লিয়ার কাট একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, which material are ultimately transformed from the heat killed strain bacteria to R strain bacteria, that is not defined. Biochemical nature of transforming material, মানে সেটা প্রোটিন না ডিএনএ আরএনএ, সেটা কিন্তু আমরা ডিফাইন করা যায়নি এক্সপেরিমেন্ট থেকে। চলো এবার একটু লিখে নাও সবাই। বলবো এখন তোমাকে যে এক্সপেরিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। মানেটা কি, মানে হুইচ মেটেরিয়াল আর ট্রান্সফার ফ্রম দ্য হিট কিল স্ট্রেন টু আর স্ট্রেন,
মানে হিট কিল এইচ স্ট্রেন থেকে আর স্ট্রেন ব্যাকটেরিয়াতে কিছু মেটেরিয়াল নিশ্চয়ই ট্রান্সফার হয়েছিল, সেই জন্যেই না আর স্ট্রেন নন ভাইরুলেন্ট প্রপার্টিওয়ালা ব্যাকটেরিয়া ওরা ভাইরুলেন্ট প্রপার্টি পেয়েছিল। কিন্তু সেই মেটেরিয়ালটা কি, সেটা ডিএনএ, সেটা আরএনএ, নাকি সেটা প্রোটিন? এবার সেইটা ডিসাইড করার প্রশ্ন এসেছিল। এবার সেই প্রশ্নটার অ্যান্সার আমাদের দিয়েছিলেন তিনজন সায়েন্টিস্ট। ওনার নাম মনে রাখতে হবে। নামটা হচ্ছে অ্যাভরি, ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্টি, 1933 to 44। ভালো করে একটু বোঝো, ওনাদের এক্সপেরিমেন্টটা আগে একটু বুঝে নাও, তারপর লিখো। আগে শোনো। তাহলে আমরা এখানে একটা টেস্ট টিউব নিলাম এরকমভাবে। টেস্ট টিউবের মধ্যে আমরা হিট কিল্ড এ স্ট্রেন অফ ব্যাকটেরিয়া নিয়েছি, আর তার সঙ্গে লাইভ আর স্ট্রেন ব্যাকটেরিয়াকে মিক্স করে দিয়েছি। লাইভ আর স্ট্রেন ব্যাকটেরিয়াকে মিক্স করে দিয়েছি এই টেস্ট টিউবের মধ্যে। এবার এই টেস্ট টিউবের মধ্যে আমরা দুটো এনজাইম মিক্স করে দিয়েছি, একটা হচ্ছে আরএনএস আর একটা হচ্ছে প্রোটিয়েজ। এই দুটো এনজাইম কি করছে, যারা আরএনএ অ্যান্ড প্রোটিনকে ডাইজেস্ট করে দিচ্ছে। মানে আরএনএ অ্যান্ড প্রোটিনকে বলতে পারো ডেস্ট্রয় করে দিচ্ছে। বাট তখন আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টে কি দেখলাম? এক্সপেরিমেন্টাল রেজাল্টে দেখলাম ট্রান্সফরমেশন অকার অ্যান্ড মাউস দ্য ডাই। মানে তখনও দুটো জিনিস নষ্ট করে দিয়েছিলাম, তখনও দেখলাম ওই আর স্ট্রেন ব্যাকটেরিয়া ভাইরুলেন্ট প্রপার্টিতে কনভার্ট হয়েছিল, সো মাইসটা ডাই হয়ে গেছিল। মানে ট্রান্সফরমেশন তখনও হয়েছিল, কিন্তু আমরা দুটো জিনিসকে তো নষ্ট করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে কি প্রুভ হলো? ওই দুটো জিনিস মানে প্রোটিন আর আরএনএ এরা কিন্তু তোমার ট্রান্সফরমেশনের জন্য রেসপন্সিবল ছিল না। তাহলে কি ছিল? ডিএনএ? না, সেটা তো প্রুভ করে দেখাতে হবে। সেজন্য আমরা আবার একটা এক্সপেরিমেন্টাল সেটআপ তৈরি করলাম। এখানে হিট কিল্ড এ স্ট্রেন আর লাইভ আর স্ট্রেন এদের ওই মিক্সচারটাকে আমরা আবার তৈরি করলাম। আবার এখন কিন্তু আমরা ওই সেকেন্ড টেস্ট টিউব, এই মিক্সার টেস্ট টিউব, তার মধ্যে ডিএনএস বলে এনজাইমটা অ্যাড করে দিলাম। ডিএনএস বলে এনজাইমটা কি করছিল? ও টোটাল ওর মধ্যে থাকা সব ডিএনএকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। তখন কিন্তু আমরা দেখলাম ট্রান্সফরমেশন ডাজ নট অকার অ্যান্ড মাউস সারভাইভ। মানে তখন কিন্তু তাহলে ট্রান্সফরমেশন হলো না। এখান থেকে কি প্রুভ হচ্ছে? তাহলে নিশ্চয়ই ডিএনএ ডাই রেসপন্সিবল, যেটা লাইভ আর স্ট্রেনকে কনভার্ট করে দিচ্ছিল ভাইরুলেন্ট একটা ব্যাকটেরিয়াতে, তাই না? এটাই তো বুঝলাম আমরা। তাহলে এখান থেকে এই এক্সপেরিমেন্টের কনক্লুশন হচ্ছে কি? ডিএনএ ইজ দ্য হেরিডিটারি মেটেরিয়াল। ডিএনএ ইজ দ্য হেরিডিটারি মেটেরিয়াল। আমরা বায়োকেমিক্যাল নেচার তাহলে বুঝতে পেরে গেলাম। এই ট্রান্সফর্মিং মেটেরিয়ালটা হচ্ছে ডিএনএ। চলো এবার সবাই নোট করে নাও। চলো এবার আমরা নেক্সট আর একটা এক্সপেরিমেন্ট দেখব, সেটা হচ্ছে হার্সে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। আগের পেজটা, এই পেজটা বলছো?
চলো এবার আমি তোমাকে